স্বামী আমার বিদেশ থাকে, বছর 3 হয়। মাঝে মধ্যে মোবাইল ফোনে একটু কথা কয়। আদর সোহাগ কি জিনিস তা এখন কেবল স্মৃতি। বিদেশ গেলে দরকারটা কি বিয়ে নামের রীতি। মাথার কিরা দিলাম এবারে ফিরে আসেন বাড়ি, নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া ছাড়ি। ডার্ক ওয়ার্ল্ড সিনেমা দেখতে এসেছি। সাকিব খানের সিনেমা কি দেখা হয়? একদম, আমি তো ছোটবেলা থেকে ডাই হার্ড ফ্যান সাকিব খান। সাকিব খান তো অন অ্যান্ড অনলি বাংলাদেশে একজনই আছে। তুফান দেখেছেন এবার? এখনো দেখা হয়নি, দেখবেন? ইচ্ছা আছে। আগে ডার্ক ওয়ার্ল্ডটা শেষ করি। আজকে ঈদের দিন শুরু করলাম ডার্ক ওয়ার্ল্ড দিয়ে, তারপর দেখি যেগুলো আছে একটার পর একটা দেখতে থাকবো যদি সময়ের সুযোগ মিলে। ডার্ক ওয়ার্ল্ড আগেই দেখতে আসছেন, কারণ কি এর মধ্যে কি ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে? ডার্ক ওয়ার্ল্ডের যে অ্যাকচুয়ালি হিরো মুন্না খান, ওনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার অসংখ্য গান রিলিজ হয়েছে। সেই সুবাদে সে আমার ভালো একজন বন্ধু। সো একজন বন্ধু হিসাবে বন্ধুকে সাপোর্ট করার জন্যই আজকে এখানে আসা। এই হচ্ছে মূল ব্যাপারটা। আপনি কি সিঙ্গার? জি। আপনার নামটা প্লিজ বলবেন। মণি চৌধুরী। মণি চৌধুরী। জি। আপনি কি ধরনের গান করেন? সব ধরনের গান করি, বিশেষ করে আধুনিক, ফোক, আইটেম সং। আমরা কি আপনার গান শুনতে পারি? আপনি কিছুদিন আগেই অনেকে গান বেশ শুনিয়েছেন। হ্যাঁ, ওই গানটা আমার সব থেকে বেশি আমার সব গানই পছন্দ। আসলে মার কাছে সন্তান সবই প্রিয় থাকে। বাট ভালো লাগার জায়গা যদি বলি, আমি প্রবাসীর বউর কথা বলবো, যেটি পপি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছিল। আর যেটা এখন অফিসিয়াল ভিউ হচ্ছে 70 মিলিয়ন, যেটার অফিসিয়াল ভিউজ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখনো সবসময় ট্রেন্ডিং এ থাকে এই গানটা। তো আমি একটু শোনাচ্ছি। এটার কথা সুর আমার করা, আমার নিজেরই লেখা। স্বামী আমার বিদেশ থাকে, বছর 3 হয়। মাঝে মধ্যে মোবাইল ফোনে একটু কথা কয়। আদর সোহাগ কি জিনিস তা এখন কেবল স্মৃতি। বিদেশ গেলে দরকারটা কি বিয়ে নামের রীতি। মাথার কিরা দিলাম এবারে ফিরে আসেন বাড়ি, নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া ছাড়ি। মাথার কিরা দিলাম এবারে ফিরে আসেন বাড়ি, নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া ছাড়ি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।